শিশুদের খাদ্য হিসেবে যে গুঁড়ো ভরসা রাখেন মায়েরা, সেই গুঁড়ো দুধেই ভয়ঙ্কর মাত্রার ভেজাল রয়েছে। বিশেষ করে গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডারে মাত্র 17% দুগ্ধ উপাদান পাওয়া গেছে। বাকি প্রায় 67%ই ভেজাল উপকরণ। এসব পণ্যে দুধের নাম থাকলেও বাস্তবে তা তৈরি হচ্ছে সস্তা হয়ে পাউডার সহ বিভিন্ন নিম্নমানের উপাদান দিয়ে, যার সঙ্গে প্রকৃত দুধের সম্পর্ক খুবই সামান্য। এমনটাই জানা যায় একটি পত্রিকার রিপোর্টে। সন্তানের জন্য নিরাপদ আর স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে বাবা মায়েরা সবসময় সচেতন থাকার চেষ্টা করেন। যেমন মিরপুরের মুদি দোকানি খলিলুর রহমান নিজের দোকানে থাকা সত্ত্বেও তার একমাত্র কন্যা শিশুর জন্য দাম একটু বেশি হলেও ডিপার্টমেন্টাল স্টোর থেকে নামি ব্র্যান্ডের খাদ্যপণ্য কিনে থাকেন। কিন্তু বাস্তবতা এখন ভয়াবহভাবে ভিন্ন। যেসব ভালো ব্র্যান্ডের পণ্য চোখ বন্ধ করে শিশুদের খাওয়ানো হচ্ছে, সেগুলোর মধ্যেও ধরা পড়ছে মারাত্মক ভেজাল। পরীক্ষা রিপোর্টে আরও দেখা যায়, গোয়ালিনী গুঁড়া দুধে নির্ধারিত মানের তুলনায় দুগ্ধ চর্বি ও প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম। যেখানে চর্বি থাকার কথা ছিল প্রায় 42%, সেখানে পাওয়া গেছে মাত্র 7.58%। একইভাবে প্রোটিনের পরিমাণও নির্ধারিত 34%-এর জায়গায় ছিল মাত্র 9.5%। প্যাকেটের গায়ে দেওয়া পুষ্টিগুণের তথ্যের সঙ্গে ল্যাব ফলাফলের কোনো মিল পাওয়া যায়নি। এই ঘটনা শুধু একটি ব্র্যান্ডে সীমাবদ্ধ নয়। তদন্তে উঠে এসেছে ডানু, ডেনিস, নেসলে, স্টারশিপ সহ বেশ কয়েকটি পরিচিত গুঁড়া দুধ ও শিশু খাদ্য মান পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এমনকি বিদেশ থেকে আমদানি করা উন্নত মানের পণ্যেও ভেজাল ধরা পড়েছে। আদালতে মামলা আর জরিমানা হলেও প্রস্তুতকারক আর আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কার্যত কঠোর শাস্তির বাইরে থেকে যাচ্ছে। বিশুদ্ধ খাদ্য আদালত গোয়ালিনী গুঁড়া দুধ বাজার থেকে প্রত্যাহার আর 3 লাখ টাকা জরিমানার আদেশ দিলেও বিশেষজ্ঞদের মতে এই ধরনের শাস্তি ভেজালকারীদের জন্য যথেষ্ট নয়। আইনের ফাঁকফোকর আর দুর্বল নজরদারির সুযোগ নিয়ে তারা আবারও বাজারে ফিরে আসছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ভেজাল এসব পণ্যের অনেকগুলোর প্যাকেটে বিএসটিআই এর লোগো আর কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনেক ক্ষেত্রে এসব লোগো নকল, ফলে সাধারণ ভোক্তাদের পক্ষে আসল নকল চেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভেজাল শিশু খাদ্য শিশুদের শরীরে দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতি করতে পারে। কিডনি ও লিভারের সমস্যা, শারীরিক ও মানসিক বিকাশে বাধা, এমনকি ব্রেইন ডেভেলপমেন্টেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি কেবল একটি খাদ্য নিরাপত্তার বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, তারা নিয়মিত নমুনা পরীক্ষা আর অভিযান চালাচ্ছে। তবে ল্যাব সক্ষমতা আর জনবল সংকট বড় বাধা। বিশেষজ্ঞদের অভিমত, আইন প্রয়োগ আরও কঠোর করতে হবে এবং একই সঙ্গে ভোক্তাদের সচেতনতা বাড়ানো জরুরি। ভালো ব্র্যান্ডের মোড়ক এখন আর নিরাপত্তার নিশ্চয়তা নয়। এই বাস্তবতা মেনে নিয়েই সবাই আরও সতর্ক হতে হবে, নইলে এর মূল্য দিতে হবে আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যৎ দিয়ে।